আসসালামু আলাইকুম। একটি নতুন জমি ক্রয় করার পরে কি কি কাজ করতে হয় তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আজকে আসছি আপনাদের কাছে। তো জমি ক্রয়ের 1 নম্বর যে কাজটা সেটা হলো সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সাবকাওলা করতে হবে। সাবকাওলা করার পর যত দ্রুত সম্ভব মোহরির মাধ্যমে নকল দলিল তুলতে হবে। 3, এই নকল দলিল সহ মিউটেশন, নামজারি কিংবা খারিজের জন্য আবেদন করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে নিজস্ব অ্যাকাউন্ট থেকে আবেদনটা করলে ভালো, কারণ ভবিষ্যৎ তথ্য বা অনুসন্ধান, ডিসিআর, খাজনা রসিদের জন্য এই কাজটা আবার লাগে। এখন জমির আবেদন করতে যে সমস্ত বিষয়গুলো জড়িত সেই সমস্ত বিষয়গুলো আমি বলছি। একেতে লাগবে নকল দলিলের মূল কপি, ন্যাশনাল আইডি কার্ড, আর লাগবে আপনার যার কাছ থেকে আপনি জমি ক্রয় করছেন তার ভায়া দলিলগুলো, ভায়া দলিলের যদি ভায়া থাকে সেই দলিলগুলোও লাগবে, এবং সে যে খাজনা দিছে তার খাজনার রসিদ, তার খতিয়ান, এবং লাস্ট যে বিআরএস এর রেকর্ডটা করছে সেই বিআরএস এর রেকর্ডের খতিয়ান। মোট কথা জমির যেই কাগজগুলো তার কাছে পাওয়া যাবে, কোনো কাগজকেই অবহেলা করা যাবে না, সবগুলোই কাগজ কোনো না কোনো কাজের লাগে। এখন কথা হচ্ছে, যদি পৈতৃক সম্পত্তি হয়, পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে বন্টননামা থাকবে। যদি একমাত্র ওয়ারিশ না হয়, বোন থাকে, ভাই থাকে, সেক্ষেত্রে পৃথক পৃথক কাজ থাকবে। তো বোন থাকলে, ভাই থাকলে সেটার একটা বন্টননামা থাকবে, সেটাও ভূমি অফিস থেকে এখন করে। এটা হলো নতুন আপডেট। ভূমি অফিসে গেলে তারা আবার নিজেদের বিআরএস খতিয়ান তারা খুলে নেয়, বন্টন থেকে যায়, আর বন্টননামার কপি তো থেকেই যাবে। আপনাকে এইগুলো কাগজ জমি ক্রয়ের পূর্বেই দেখে নিতে হবে, ভূমি অফিসে যেতে হবে। এরপরে সম্ভব হলে ভূমি অফিসে না পেলে এসিলেন্ট অফিসে বা জেলা রেকর্ড অফিসে সব কিছু তথ্য, এবং এলাকার একটা যে জমিটা আসলে তার দখলে আছে কি না। তো যাই হোক, সব কিছু কাজ কমপ্লিট করে জমিটা ক্রয় করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি সেই জমিতে কিছু অ্যাক্টিভিটিস করবেন। যেমন একটু বেড়া দিলেন, যদি জায়গাটা নিচু থাকে মাটি তুললেন, মাটি তুলে কোনো সামথিং ধরেন একটু সবজি বা কোনো কিছু করলেন, প্রতিদিনই মুভমেন্ট। এটা করা লাগে মূলত আপনি যে জমির নতুন মালিক, দখলদারিত্ব বোঝানোর জন্য। কারণ জমির দখল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পূর্বের আইনের দখল অনেকটাই প্রায়োরিটি পাইছে। বিস্তারিত আলোচনা আরও সামনে হবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।